সুপ্রিয় দর্শক, 18তম সংবিধান সংশোধন কমিটি গঠন করতে যাচ্ছে বিএনপি। এবার সেই 18তম সংবিধান সংশোধন কমিটিতে জামাত ইসলামী ও এনসিপি যাওয়া অনিশ্চিত। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে সংবিধান সংস্কার করার জন্য কিংবা সংবিধান সংস্কার করার দাবিতে মাঠে বিভিন্ন কর্মসূচি পালন করছে জামাত ইসলামী ও 11 দলীয় জোট। এদিকে বিএনপির পক্ষ থেকে সরকারি দল হিসেবে সরকারের পক্ষ থেকে বললেই ভুল হবে না, সালাউদ্দিন আহমেদ বলেছেন সংবিধান সংস্কার করা যাবে না, সংবিধান সংশোধন করতে হবে। অর্থাৎ সংস্কার এক জিনিস, সংশোধন আরেক জিনিস। সেই বিষয়টি যেহেতু সংবিধানে নেই, বর্তমানে সংবিধান সংস্কার বিষয়টি যেহেতু সংবিধানে নেই, সংবিধান সংশোধনের মাধ্যমে সেই বিলটি এনে পরবর্তীতে আবার সংবিধান সংস্কার করা যেতে পারে। এবার 18তম সংবিধান সংস্কার কমিটি 17 সদস্য বিশিষ্ট একটি কমিটি করতে যাচ্ছে বিএনপি। সেই কমিটিতে জামাত ইসলামী ও এনসিপির যাওয়া কতটুকু, আজকে আমি সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ইতিমধ্যে বিরোধী দল জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে বারবারই দাবি করা হচ্ছে যে সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কার করতে হবে। কিন্তু 72 আমরা অনেক সময় দেখেছি যে এনসিপি কিংবা জামাত ইসলামের বিভিন্ন বক্তব্যে সংবিধান ছুঁড়ে ফেলার মতো কথাও এসেছে বারবার, কিন্তু শেষ পর্যন্ত কি তারা সংবিধান ছুঁড়ে ফেলতে পেরেছে? আমরা দেখতে পেয়েছি যে বিএনপি শপথ গ্রহণ করার সময় কিংবা জাতীয় সংসদ সদস্যের শপথ গ্রহণের সময় রাষ্ট্রপতির ভূমিকা কিংবা রাষ্ট্রপতির কাছ থেকে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছিল জামাত ইসলামী। তার পাশাপাশি যে জাতীয় সংসদে ভাষণ দেন প্রধান রাষ্ট্রপতি, সেই ভাষণ নিয়ে বিভিন্ন ধরনের বিরোধিতা করেছে জামাত ইসলামী। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির ভাষণে তাদের যেই উগ্র আচরণ, সেটি এই দেশের মানুষ দেখেছে। এবার দৈনিক ইত্তেফাক থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই বিষয়টি নিয়ে জামাত ইসলামী এবং বিএনপির ভাবনা কি। সংবিধানে 18তম সংশোধনের লক্ষ্যে সরকারি দল বিএনপি যে 17 সদস্য বিশিষ্ট বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে, তাতে বিরোধী দল জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম দেওয়া অনিশ্চিত। জামাত এনসিপির সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কারের পক্ষে। এ লক্ষ্যে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট এখনো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড়। এই দাবিতে জোটটি রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে এ নিয়ে মতবিরোধ শুরু থেকে বিএনপি বলছে বিদ্যমান সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো সুযোগ নেই। সংবিধান সংশোধনের লক্ষ্যে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে গত 29 এপ্রিল এই 17 সদস্য বিশিষ্ট সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব রাখে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে জামাত আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সেদিন সংসদে বলেছেন এই কমিটি গঠনের ক্ষেত্রে তাদের ধারণাগত ভিন্নতা আছে। প্রস্তাবটি নিয়ে নিজেরা আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে। বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে আইনমন্ত্রী বলেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি করার বিষয়ে 11 জনের নামের তালিকা তারা সরকারি দল ঠিক করেছে। সেখানে বিএনপির 7 জন এবং গণ অধিকার পরিষদ, গণসংহতি এবং আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এবং স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে থেকে 5 জন রাখা হয়েছে। আর বিরোধী দল থেকে 5 জনের নাম দিলে মোট 17 সদস্যের কমিটি হবে। আইনমন্ত্রী জানান সংসদ সদস্যের শতাংশ হিসেবে বিরোধী দলের 26% আসে। সেখানে তারা বিরোধী দলের পক্ষ থেকে 5 জনের নাম চাচ্ছে। বিরোধী দল 5 জনের নাম দিলে পরদিন বৃহস্পতিবার 30 এপ্রিল কমিটির সম্পর্কিত প্রস্তাব সংসদে উপস্থাপনের কথা বলেছিলাম তিনি। তবে
বিরোধী দল নাম না দেওয়ায় প্রথম অধিবেশনে এই বিশেষ কমিটির আর গঠিত হয়নি। আইনমন্ত্রীর প্রস্তাবের জবাবে বিরোধী দলের নেতা শফিকুর রহমান বলেছেন, বিষয়টি নিয়ে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি আমার সঙ্গে কথা বলেছেন। এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনার বিষয় আছে, এখনো মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, সংস্কার, কিন্তু এখানে হচ্ছে না, হচ্ছে সংশোধন। এই জায়গায় আগেও আমাদের মতপার্থক্য ছিল, এখনো এটা রয়েছে। প্রস্তাব ওনারা সরকারি দল দিয়েছে, সেটাকে আমরা নিলাম, শুনলাম, কিন্তু পরে জানাবো, এখনই কিছু বলছি না এই ব্যাপারে। তবে 30 এপ্রিল সংসদের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর গতকাল রবিবার 17 দিন গেলেও এখনো নাম দেয়নি জামাত ও এনসিপি। বিশেষ কমিটিতে বিরোধী দলের থাকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আগামী 7 জুন শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বর্তমান সংসদের প্রথম বাজেটের অধিবেশন হবে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবাইর জানান, জামাতের পক্ষ থেকে বিশেষ কমিটিতে কোনো নাম দেওয়া হবে না। আগামী 7 জুন সংসদ অধিবেশন শুরুর আগেই কমিটিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, এই বিষয়ে কমিটি গঠন গণভোটের রায়ের প্রতিফলন ঘটাতে পারবে না। গণভোটের 70% মানুষ জুলাই সনদের ব্যক্তিদের সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সেই অনুযায়ী জামাত, এনসিপি এবং 11 দলীয় জোটের 77 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু বিএনপি ও তাদের মিত্র দলগুলোর সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শুধুমাত্র ত্রয়োদশ সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করানোর সাংবিধানিক এখতিয়ার ছিল প্রধান নির্বাচন কমিশনের, সিইসির। কাউকে সংবিধান সংস্কারের সদস্য হিসেবে শপথ পড়িয়ে ইসি সংবিধান লঙ্ঘন করেছে। এর আগে গত 31 মার্চ সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে প্রতারণার আখ্যা দিয়ে একটি সর্বদলীয় কমিটি গঠনের সুপারিশ করে। সরকারি দলের অভিযোগ, বিএনপি সহ দলগুলো সেই জুলাই সনদের স্বাক্ষর করেছিল, সেখানে বিভিন্ন বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত রয়েছে, কিন্তু জারিকৃত জুলাই সনদ আদেশে সেই ভিন্নমত রাখা হয়নি, যা ভয়াবহ প্রতারণা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।